তোমাদের জয়েনিংয়ের নিয়মগুলো পরপর হচ্ছিল, 6টা নিয়ম হয়েছে। আজকে 7 নাম্বার নিয়ম থেকে আমরা দেখব। দেখো 7 নাম্বার নিয়মে কি বলা হচ্ছে, নিয়মটা একবার বলে দিই, তারপরে আমরা এক্সারসাইজগুলো করব। পাস্ট পারফেক্ট পার্টিসিপল ইন প্যাসিভ ফর্ম ব্যবহার করে দুটি বাক্যের সাবজেক্ট যদি একই হয়, একটা কাজ হওয়ার কিছু সময় পর যদি অপর কাজটা সম্পন্ন হয় বোঝায়, অর্থাৎ কাজ দুটো ঘটার মধ্যে যদি সময়ের ক্লিয়ার গ্যাপ থাকে, তাহলে প্রথম কাজটা পাস্ট পারফেক্ট পার্টিসিপল দিয়ে লেখা যায়। প্রথম কাজটি যদি প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে ওয়াজ ওয়্যারের বদলে হ্যাভিং বিন বসিয়ে পাস্ট পারফেক্ট পার্টিসিপল বানানো হয়। এইটা মাথায় রাখবে, যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে ওয়াজ ওয়্যারের বদলে আমাদের কিন্তু হ্যাভিং বিন বসিয়ে এখানে পাস্ট পারফেক্ট পার্টিসিপল বসাতে হবে, থার্ড ফর্ম করতে হবে। ঠিক আছে, এইবারে দেখো, দ্য শিপ ওয়াজ লোডেড, দ্য শিপ লেফট দ্য হারবার, এই বাক্যটা দেওয়া রয়েছে। এবারে একটা জিনিস দেখো, জাহাজটি বোঝাই করা হয়েছিল। জাহাজ কি হয়, বন্দরে প্রবেশ করার পর জাহাজটা কি সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় না, জাহাজটা দাঁড়ায় বন্দরে। দাঁড়ানোর পর যতক্ষণ না মাল লোড হচ্ছে তারপরে কিন্তু সেই জাহাজটি কিন্তু বেরোয় হারবার থেকে, বন্দর থেকে। তাহলে অনেকটা সময়ের একটা ব্যবধান হয়। যে প্লেনগুলো এয়ারপোর্টে আর কি প্রবেশ করে, সেই প্লেনগুলো কি সঙ্গে সঙ্গে উড়ে যায় নাকি না, প্যাসেঞ্জার নিতে বা সিগন্যালিং ক্লিয়ার হতে অনেকটা সময় লাগে। যেমন ট্রেনও যেমন স্টেশনে আসে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় কি না, 2-3 মিনিট কিন্তু দাঁড়ায়, প্যাসেঞ্জার উঠে তারপরে বেরোয়। অর্থাৎ একটা কাজের সঙ্গে আর একটা কাজের যদি ডিফারেন্স থাকে, সময়ে যদি পার্থক্য থাকে, তাহলে কিন্তু এই নিয়মটা কাজে লাগবে। দেখো এখানে কিন্তু সময়ের পার্থক্য রয়েছে। দ্য শিপ ওয়াজ লোডেড, শিপের মানে জাহাজ বোঝাই করা হয়েছিল, জাহাজটি পোতাশ্রয় ছেড়ে চলে গেল, এইটা দেওয়া রয়েছে। ওই জন্যে এখানে কি করা হয়েছে, হ্যাভিং বিং লোডেড, আমি ওখানে প্রথমেই বললাম যে আমরা এই হ্যাভিং বিন দিয়ে করব, আমরা হ্যাভিং বিন দিয়ে সামনে করব। তাহলে হ্যাভিং বিং লোডেড দ্য শিপ লেফট দ্য হারবার, অর্থাৎ কি, আমি প্রশ্নটা লিখি আগে। 1 নাম্বার দিয়ে দ্য শিপ ওয়াজ লোডেড, দ্য শিপ left harbor, এরপরে দেখো, যে কাজটা আগে হবে, যে কাজটা হয়ে যাচ্ছে আগে, তার সঙ্গে আমরা কি লাগাবো, হ্যাভিং বিন, তার সঙ্গে। আচ্ছা, তাহলে আগে তো জাহাজটা কি থাকবে, এই জাহাজটা আগে লোড হয়েছে, লোড হওয়ার পর জাহাজটা ওই বন্দর ছেড়ে চলে গেছে। এবার আমি বললাম যে যদি ওয়াজ ওয়্যার থাকে, ওয়াজ ওয়্যার যদি থাকে, এই যে ওয়াজ এখানে রয়েছে কিংবা ওয়্যার যদি থাকতো, তাহলে আমরা সেই বাক্যটাকে কি করব, হ্যাঁ হ্যাভিং বিন দিয়ে তারপরে হ্যাঁ হবে। আর যে বাক্যটা কাজ তোমার প্রথমে বোঝাচ্ছে, মানে প্রথমে যে কাজটা হচ্ছে সেই কাজটার সঙ্গে কিন্তু ওই হ্যাভিং বিনটা লাগবে। তাহলে আমি এরকমভাবে করতে পারি, হ্যাভিং বিন লোডেড, এইটা পাস্ট ফর্মই থাকবে কিন্তু, তারপরে যা আছে সেটু লিখে দাও। দ্য শিপ লেফট দ্য
হারবার, হারবার মানে হচ্ছে বন্দর। ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল। আর একটা করি, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি টুক রেস্ট, তাহলে সে অসুস্থ ছিল, তারপরে সে কী করলো, রেস্ট নিল। এইবারে দেখো, তুমি অসুস্থ হবে তারপরে তো রেস্ট নেবে না, রেস্ট নেবে তারপর অসুস্থ হবে? হ্যাঁ, অসুস্থ হবে তারপর রেস্ট নেবে। তার মানে কোন কাজটা আগে হচ্ছে? এই অসুস্থ হওয়াটা। তাহলে দেখো, যে কাজটা আগে হচ্ছে সেখানে কিন্তু ওখানে ওয়াজ দেওয়া রয়েছে এই বাক্যটাতে। তাহলে এখানে আমরা ওয়াজ ওয়ারের জায়গায় আমরা হ্যাভিং বিন ইউজ করতে পারি। তাহলে কি করলাম, হ্যাভিং বিন ইল, তারপর যা আছে লিখে দাও, হি টুক রেস্ট। বাস, কমপ্লিট। 8 নম্বর নিয়মটা অনেকটা বড় রয়েছে, তাও দেখে নিই একবার ছোট করে। নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে দুটি কাজ যদি পরপর ঘটে এবং কাজ দুটির কর্তা বা সাবজেক্ট যদি আলাদা আলাদা হয়, আমি যখন উত্তর করব তখন বলছি, আলাদা আলাদা হয়, তাহলে একটিতে নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে বাক্য দুটিকে একটি বাক্যে পরিণত করা হয়। তার মানে দেখবো অনেক ক্ষেত্রে না দুটো দুটো সাবজেক্ট থাকে। প্রথম কাজের নমিনেটিভ অ্যাবসলিউট করতে হয়, অর্থাৎ যে কাজটি আগে ঘটবে সেটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ভার্বের আগে হ্যাভিং বসাতে হয়। অ্যাক্টিভ ভয়েস, আগেরটা কিন্তু প্যাসিভ ভয়েস ছিল। এই যে এই দুটো প্যাসিভ ভয়েসে ছিল। শিপ ওয়াজ লোডেড। এরপরে তোমরা বলবে যে এই যে নমিনেটিভ অ্যাবসলিউটটা কী জিনিস, নমিনেটিভ অ্যাবসলিউটটা কী জিনিস। দেখবে কোনো গল্প আই দিয়ে শুরু হয়, দেখবে মানে এখানে বক্তা কিন্তু নিজে রয়েছেন, এই যে আই, এইটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, নাউন বোঝাচ্ছে এখানে মেনলি। এইটা জেনে রাখবে, সাবজেক্ট যে কর্তা সে নমিনেটিভ অ্যাবসলিউট। বুঝতে পেরেছো? বেশ, তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ভার্বের আগে হ্যাভিং বসাতে হয় এবং মেন ভার্বের V3 বসে, মানে থার্ড ফর্ম বসে, মেন ভার্বের থার্ড ফর্ম। এত কিছু বুঝতে পারবে না, আমি যখন উত্তরগুলো করাবো তখন দেখো সহজ লাগবে। তবে এই জিনিসটাকে একটু পড়ে রাখো, এবার এই জিনিসটাকে লিখে রাখবে, কেননা এইটা লেখা থাকলে তোমরা ওইগুলোতে কী হচ্ছে পরবর্তীকালে, এটা থিওরি পেপার, এরপরে প্র্যাকটিক্যালটা হবে। হ্যাঁ, থিওরিটাও জানা দরকার আছে, কেননা কীভাবে হচ্ছে, কোন প্রসেসে হচ্ছে, অনেক সময় আমরা ভুলে যাই। তাহলে এটা নিয়ম হিসাবে রইল। তাহলে হ্যাভিং বসাতে হয় এবং মেন ভার্বের ভার্ব 3 বসে, অর্থাৎ V3 বসে। আর যদি প্রথম কাজটি প্যাসিভ ভয়েসে থাকে বা প্রথম বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, মানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো যদি থাকে অক্সিলারি ভার্ব, তাহলে সেই বাক্যটি অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ারের পরিবর্তে হ্যাভিং বিং বা শুধু বিং বসাতে হবে। আমাদের আগেরটা যেমন ছিল সেরকম, কেননা হ্যাভিং বিং, দেখো আগেরগুলোর ওয়াজ ওয়ারের জন্য আমরা হ্যাভিং বিং করেছি, ঠিক আছে, বসাতে হবে এবং পর হবে, এরপর মেন ভার্বের ভার্ব 3 বা অ্যাডজেক্টিভ হবে। হ্যাভিং বিং পর সাধারণত ভার্বের থার্ড ফর্ম বসে এবং বিং এরপর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তার মানে হ্যাভিং বিং এর পর থার্ড ফর্ম বসবে, আর যদি তুমি বিং লেখো তারপর সাধারণ অ্যাডজেক্টিভ বসে। তাহলে প্রথমে এখানে দেওয়া রয়েছে, দেখো এইটার আমি একটা বাক্য লিখি, দ্য সান রোজ, দ্য সান রোজ, ফগ ভ্যানিস্ড। এবার আমাকে বলো কোন কাজটা আগে হচ্ছে। সূর্য উঠেছিল, সূর্যটার পর ফগ মানে যেটা কুয়াশা সেটা
গায়েব হয়ে যায়। তাহলে কোন কাজটা আগে হবে? হ্যাঁ হ্যাঁ, সূর্যটা আগে উঠেছে। সূর্য যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি কুয়াশা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? আর প্রচণ্ড কুয়াশা থাকলে সূর্যটাকেও আমরা দেখতে পাবো না, ধীরে ধীরে সূর্য ওঠার ফলে কী হয়, কুয়াশাটা চলে যায়। তাহলে এখানে কি করব? যে কাজটা আগে হচ্ছে সেইটার কাজটা আমরা হ্যাভিং বিং দিয়ে করি, কিন্তু এখানে আগেরটা কিন্তু হ্যাভিং বিং ফার্স্টে লেগেছিল। আগে এইখানে যেটা আমরা কাজ করছিলাম হ্যাভিং বিংটা আমরা কিন্তু কী করেছিলাম, ফার্স্টে লিখেছিলাম। এইবার আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট, যেটা কর্তা, যেটা মেন কাজ করে, যে কাজ করছে মেন, সে ফার্স্টে থাকবে, সে ফার্স্টে থাকবে। তাহলে এখানে কে কাজ করছে? দ্য সান। সূর্যই তো উঠছে না, তাহলে দ্য সান। হ্যাঁ, তারপরে এরপরে আমরা কি করব না, হ্যাভিং করে দিই, হ্যাভিং। এইবারে হ্যাভিং আমরা কি করলাম, এর থার্ড ফর্ম করতে হবে আমার, কিন্তু এখানে সেকেন্ড ফর্ম রয়েছে রাইজ, রোজ, রেজেন, রাইজেন, কোনো অসুবিধা নেই। দ্য সান হ্যাভিং রাইজেন, থার্ড ফর্ম করে দিলাম। কমা দাও, যা আছে তাই লিখে দাও, ফগ ভ্যানিশড। কমপ্লিট। এরপরে 2 নম্বর দেখো, এইগুলো না প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে সমস্যা আছে। 2 নম্বর হচ্ছে রেন স্টপড, রেন স্টপড। উই স্টার্টেড আওয়ার জার্নি। কোন কাজটা আগে হচ্ছে গো? আগে বৃষ্টিটা থেমেছিল, তারপরে আমাদের জার্নিটা আবার শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে বৃষ্টির থামাটা কিন্তু আগে হয়েছে, কিন্তু এখানে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউটটাকে আগে রাখতে হবে। তার মানে কে কাজটা করছে, কে কাজটা হচ্ছে, মানে কার সম্পর্কে বলা হচ্ছে, রেন। তাহলে রেনটার সামনে থাকলো রেন হ্যাভিং। এবারে থার্ড ফর্ম হবে, থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম দেওয়া আছে, থার্ড ফর্ম করব। স্টপড একই, কমা দাও, যা আছে লিখে দাও, আমি বলছি। তুমি যেটা জিজ্ঞেস করলে যে হ্যাভিং বিংটা করলাম না, আমরা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে এই অ্যাক্টিভ ভয়েসের সঙ্গে কিন্তু আমরা হ্যাভিং বসিয়েছি। এটা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস যেহেতু রয়েছে, প্যাসিভ ভয়েস নেই। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কি, এই রকম কিন্তু নেই। তুমি ভালো করে লক্ষ্য করো, কেন আমরা এখানে হ্যাভিংয়ের পর আর ইয়েটা লাগালাম না, বিনটা লাগালাম না, কেননা এখানে ওয়াজ, ওয়্যার, এই ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ আর এইগুলো নেই। আমরা শুধু ওই জন্য হ্যাভিংটা ইউজ করেছি। এখানেও দেখো সেটাই বলেছে, আমি ওই জন্যই বলছি, যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে ভার্বের আগে হ্যাভিং বসাতে হয়, আর মেন ভার্বের থার্ড ফর্ম বসে, ঠিক আছে? আর যদি প্রথম কাজটি প্যাসিভ ভয়েসে থাকে, আর প্রথমটা যদি প্যাসিভ ভয়েসে থাকে, এই যে এই বাক্যগুলো প্যাসিভ ভয়েসে ছিল, আর এই বাক্যগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে, মানে পুরো একদম সামনে নমিনেটিভ অ্যাবসলিউটে পড়ে পুরো ভার্বের এখানে, এইখানে সেকেন্ড ফর্ম দিয়েছে তোমার। এরকম যদি থাকে, কেননা অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার যদি না থাকে তবে কিন্তু শুধু হ্যাভিং হবে। কিন্তু এখানে যদি অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার থাকে, যদি এটা প্যাসিভ ভয়েসে থাকে, তবে কিন্তু এই বিংটা কিন্তু এখানে বিনটা লাগবে। এইটা মাথায় রাখতে হবে। তুমি যেটা প্রশ্ন করলে এখনই, যেখানে কেন হ্যাভিংয়ের পর বিন লাগলো না, কেন লাগলো না? কেননা এখানে দেখো ওয়াজ, ওয়্যার আগেরটাতে ছিল, কিন্তু এখানে নমিনেটিভ অ্যাবসলিউটের পরে কোনো ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার নেই, সেই কারণে আমরা বিনটা কিন্তু লাগাইনি, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো ক্লিয়ার হওয়া কিন্তু প্রয়োজন, না হলে না বুঝে বাড়ি গেলে আর ভবিষ্যতে কিছু বুঝবে না। এইবারে দেখো তোমার প্রশ্ন
এটা যেটা করলে আমি আর একটা এখানে বাক্য দিয়েছি, এখানে একটা বাক্য দেওয়া রয়েছে। দেখো যেমন দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, এই দেখো ওয়াজ দেওয়া রয়েছে। এবার কোন বাক্যটা আগে হচ্ছে নাকি দেখি, দে ওয়েন্ট হেয়ার, দে ওয়েন্ট হোম, সরি। আচ্ছা এবারে কোন কাজটা আগে হচ্ছে, কোন কাজটা আগে হচ্ছে, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, কাজটা আগে হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, তারপর তারা বাড়ি চলে গেল, তাহলে কাজটাকে শেষ করলো আগে। এবারে কাজটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, কাজটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, এরপরে দেখা ওয়াজ রয়েছে, ওয়াজ ওয়ারে রয়েছে, তাহলে আমাদের কিন্তু এখানে কি লাগাতে হবে, হ্যাভিং বিন, হ্যাভিং বিন এটা লাগাতে হবে, তারপরে এটা কমা দিয়ে আমরা এটা যা আছে তাই লিখে দেবো, ব্যাস। দ্য ওয়ার্ক, হ্যাঁ হ্যাভিং বিন, হ্যাভিং বিন ফিনিশড, কমা দাও, দে ওয়েন্ট হোম, দে ওয়েন্ট হোম, ব্যাস। কঠিন লাগলো? কঠিন নয়, সহজ আছে। শুধুমাত্র আগেরটার সঙ্গে একটাই পার্থক্য, এখানে ওয়াজ ওয়্যার দেওয়া সত্ত্বেও, এখানে ওয়াজ ওয়্যার দেওয়ার সত্ত্বেও এখানে কিন্তু নমিনেটিভ দেখো অ্যাবসলিউটটা সামনে বসেনি। শুধুমাত্র সেকেন্ড যে আমরা নিয়মটা জানলাম, এখান থেকে যে নিয়মটা জানলাম, সেখানে কিন্তু শুধুমাত্র এখানে নমিনেটিভ অ্যাবসলিউটটা সামনে থাকবে, কিন্তু আগের নিয়মে আমাদের এখানে কোনো নমিনেটিভ অ্যাবসলিউট সামনে ছিল না, আমরা সামনেই ওই হ্যাভিং বিন ইউজ করেছিলাম। ঠিক আছে, বেশ, পরেরগুলো এইরকমভাবেই হবে। আচ্ছা আচ্ছা, আর একটা এখানে দিয়েছে, দুটো নিয়ম করা রয়েছে, আর একটা করি দাঁড়াও। আই ওয়াজ লেট, দ্য টিচার পানিশড মি। আচ্ছা এবারে বলো, এইটা আমরা দুটো নিয়মই করব, একবার এরকমভাবে করব, আর একটা সেই বিং বলেছিলাম, শুধু বিং, বিং, তাহলে কি করব, এটা নমিনেটিভ অ্যাবসলিউটে যেমন আগেরটা করেছিলাম সেরকমই করব। তাহলে কোন কাজটা আগে হচ্ছে দেখো, আই ওয়াজ লেট, তারপরে হচ্ছে ফুল স্টপ দিই, দ্য টিচার পানিশড মি, তাহলে আগে আমি দেরি করেছিলাম, তারপরে তো আমাকে পানিশ করেছিল টিচার, তারপরে তো পানিশমেন্ট দিয়েছিল, তাহলে আমি আমার কাজটা আগে হচ্ছে কি, আমি লেট করে এসেছি স্কুলে, হ্যাঁ, তাহলে এইটাই করে নিই অ্যাবসলিউট নমিনেটিভ। আর এই যে ওয়াজ ওয়্যার রয়েছে, এইটার জন্য হ্যাভিং বিন করি, আই হ্যাভিং বিন লেট, কমা দাও, যা আছে লিখে দাও, দ্য টিচার পানিশড মি। হয়ে গেল। এইটাই আর একরকম কী করে করতে পারবো, শুধু বিং লাগাতে হবে, শুধু বিং লাগাতে হবে, কি আই, এইটার জন্য শুধু বিং লাগাবো, এই যে এই নিয়মটা দিয়েছিলাম, এই যে দেখো হ্যাভিং বিন বা বিং বসাতে হবে, এই বিংয়ের নিয়মটা এবারে শুধু একবার দেখে নেবো। তাহলে বিংটা কীভাবে লাগাবো, আই বিং লেট, বিং লেট, লেট হওয়ার কারণে, আই বিং লেট, লেট করার জন্য, তাহলে কি হবে,
আগেরগুলোও কিন্তু তুমি এইরকমভাবেই করতে পারো বিং লাগিয়ে, কিন্তু এই বিং যখন লাগবে তখন একটা জিনিস মনে রাখতে হবে, বাক্যটি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর মেন ভার্বের এর পরিবর্তে হ্যাভিং বিন বা বিং বসাতে হবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার রাখতে হবে, থাকতে হবে, তবে কিন্তু বিং বসবে, নচেত কিন্তু বিং বসবে না। তাহলে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকতে হবে, এইটা থাকতে হবে, তবে কিন্তু বিং হবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? আই বিং লেট দা ছিল, সেটা লিখে দাও। দ্য টিচার পানিশড মি, দ্য টিচার পানিশড মি। ব্যাস, কমপ্লিট। কঠিন লাগলো না? সহজ, এত কঠিন কিছু নাই। দেখো এখানে অনেক কাজ দিয়েছে, প্রচুর কাজ দিয়েছে। তোমরা যারা অনলাইনে দেখছো তার স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো তোমরা বাড়ি বসে প্র্যাকটিস করো। যারা অফলাইনে রয়েছো তারা এখান থেকে করে নেবে। এরপরে এই পাতাতেও দেওয়া রয়েছে অনেকগুলো, এই যে এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হলো, তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো করতে পারো। এই একটা দেওয়া রয়েছে, এরপরে আরও এক পাতা করা রয়েছে। আরও এক পাতা এইদিকে দেওয়া রয়েছে, অনেক কাজ এইটাতে দেওয়া রয়েছে। তোমরা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো। লাস্ট আজকে 9 নাম্বার যে নিয়ম রয়েছে সেই 9 নাম্বার নিয়মে চলে যাব। নিয়ে আমরা তো দৈনিক তিনটে করে নিয়ম শিখছি, তাহলে আজকেও 3টে নিয়ম শিখব। দেখো এই নিয়মটা একটু ছোট আছে। পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল কোনটা? প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল V3, তাই তো? প্রেজেন্ট পার্টিসিপেল আছে, আবার আইএনজি লাগবে ভার্বের সঙ্গে, তাই তো? তাহলে গো, ওয়েন্ট, গান, গোয়িং আর গোজ, এস বা ইএস ফর্ম, তাই তো? মোটামুটি এই 5টা ফর্ম আমাদের এস। দেখো তাহলে এই 9 নাম্বার নিয়মে আমরা কি বলছি। আর তোমরা যারা মাঝখান থেকে ভিডিওটা দেখছো তারা প্রথমেই আমি বলবো যে এর আগের 2টো পার্ট দেওয়া আছে, তারা আগের 2টো পার্ট আগে প্র্যাকটিস করো, তারপরে এই 3 নাম্বার পার্টটা কিন্তু তোমরা করবে। নাহলে কিন্তু মাঝখান থেকে হলে এই নিয়মগুলো একটু কঠিন লাগবে। বেশ, তাহলে দেখো পাস্ট পার্টিসিপেলটি যার সম্পর্কে বর্ণনা দেবে, দিব্যে নয় গো, দেবে, তার সামনে বসিয়ে দিয়ে 2টি বাক্যকে একটি বাক্যে পরিণত করতে হবে। আমরা কিন্তু জয়নিং করছে, স্প্লিটিং করি নাই। জয়নিং মানে হচ্ছে যুক্ত করব। তাহলে এখানে একটা জিনিস কি বলছে যে পাস্ট পার্টিসিপেলটি যার সম্পর্কে বর্ণনা করবে। তাহলে এই থার্ড ফর্মটা আমার যার সম্পর্কে বর্ণনা করবে তার সামনে বসিয়ে দিয়ে 2টোকে জয়েন করতে হবে। তাহলে কি করে জয়েন করব এবারে বুঝবো। 1 নম্বর বাক্য দেখো, I saw a tiger. It was dead. তাহলে এখানে আমরা যেটা বললাম যে পাস্ট পার্টিসিপেল যার সম্পর্কে বর্ণনা করবে। দেখো এখানে পাস্ট পার্টিসিপেল হবে যার সম্পর্কে বর্ণনা করবে। কার সম্পর্কে বর্ণনা করেছে? আর টাইগার। দেখো আই স আ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। ইট ওয়াজ ডেড, যেটা মৃত ছিল, যেটা মারা গিয়েছিল। আচ্ছা তাহলে আমি কাকে দেখেছিলাম? কার সম্পর্কে বলছে? হ্যাঁ, বাঘের সম্পর্কে বলছে। এইবারে এই যে ডেডটা রয়েছে, এই পাস্ট পার্টিসিপেলটা কার আগে বসবে? এখানে যার সম্পর্কে বলবে তার ঠিক আগে আমরা যদি বসিয়ে দিই, আমার কিন্তু এই জয়নিংটা কমপ্লিট হয়ে যাবে। যেমন করতে পারি আই স আ ডেড টাইগার, আই স আ ডেড টাইগার। আর একটা বাক্যের সাহায্যে বুঝি, দ্য প্যাসেঞ্জার্স
were injured, they were sent to nearby hospital. আচ্ছা, প্যাসেঞ্জাররা ইনজিওর হয়েছিলেন, কার সম্পর্কে বলছে? প্যাসেঞ্জার ইনজিওর হয়েছিলেন, তাদেরকে কাছাকাছি একটা হসপিটালে সব ভর্তি করে দেওয়া হলো। দেখো, আমি বলেছিলাম কি, যার সম্পর্কে এখানে বসবে, মানে যার সম্পর্কে এখানে বলবে, ঠিক তার আগে আমাদের কিন্তু কি বসাতে হবে? পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসিয়ে দাও। এই যে প্যাসেঞ্জার সম্পর্কে বলছে, তাহলে প্যাসেঞ্জার সম্পর্কে বলছে, কি বলছে? সেই প্যাসেঞ্জারগুলো কেমন? ইনজিওর্ড। তাহলে আমরা এই যে ইনজিওর্ড, এই ইনজিওর্ডটাকে সামনে নিয়ে আসতে পারি। দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার। কি প্যাসেঞ্জার? ইনজিওর্ড প্যাসেঞ্জার। INJURED, যা ইনজিওর্ড প্যাসেঞ্জার, যা আছে তাই লিখে দাও এবারে। ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়্যার, এই দেটা আর হবে না, আর এইখানেও যেমন এইটাও হয় নাই, তাহলে দে ওয়্যারটা হবে না, গায়েব করে দাও এটা। দে, এই দুটো আর হবে না, এখানে যেমন ইট ওয়াজটা হয়নি সেরকম এখানে দে ওয়্যারটা হবে না। তাহলে ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়্যার সেন্ট টু নিয়ারবাই হসপিটাল, সেন্ট টু নিয়ারবাই হসপিটাল। ঠিক আছে, 3 নম্বর বাক্যটা দেখো। সি গেভ মি আ মোবাইল ফোন। সি, দেখো, গেভ মি আ মোবাইল ফোন, ইট ওয়াজ ব্রোকেন, ইট ওয়াজ ব্রোকেন। আচ্ছা, তাহলে সে আমাকে একটি মোবাইল ফোন দিয়েছিল, সে আমাকে একটা মোবাইল ফোন দিয়েছিল যেটি ভাঙা ছিল। তাহলে সে আমাকে ভাঙা মোবাইল ফোন দিয়েছিল, এটা বলতে পারি। তাহলে সে আমাকে মোবাইল ফোন দিয়েছিল যেটি ছিল ভাঙা, তাহলে কি করতে পারি আমরা? এইটাকে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? মোবাইল ফোনের সম্পর্কে বলা হচ্ছে। ঠিক তার আগে পাস্ট পার্টিসিপেল আমরা বসিয়ে দেবো। কোনটা? ব্রোকেনটা পাস্ট পার্টিসিপেল, ব্রেক, ব্রোক, ব্রোকেন থার্ড ফর্ম। তাহলে ঠিক তার আগে বসিয়ে দেবো যার সম্পর্কে এখানে বলা হচ্ছে। তাহলে লেখো এটা, সি গেভ মি আ ভাঙাচোরা মোবাইল ফোন, ব্রোকেন মোবাইল, এটা করতে গেল রে, ফোন। ঠিক আছে, তাহলে সে আমাকে একটি ভাঙাচোরা মোবাইল ফোন দিয়েছিল। আজকে এই 3টে নিয়ম আমরা জানলাম। এরপরে একাধিক নিয়মের পরে পরে আছে, অনেকগুলো নিয়ম আছে, প্রচুর নিয়ম আছে। আমরা পরে পরে উত্তর করতে, এই যে এখনও প্রচুর নিয়ম আছে, আমরা ধীরে ধীরে সব কিন্তু শিখে যাব। আর তোমাদের যারা অনলাইনে দেখছো ইউটিউবে, কোনো অসুবিধা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি পছন্দ হয়, তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।